বললাম না বড় খোকা বাবার ধারাই পেয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যেটা বলছিলাম, এই অসাধারণ পারফরমেন্সের পর একজন গান গাইবে। কে গাইবে? কে গাইবে? কে গাইবে? কে গাইবে? আলো মৈত্র। কি আওয়াজ? আমি তো গান গাইতে পারি না, আমি তো কখনো গানই গাইনি। মেজদা ভালো গায়। আরে মেজদা তো রোজই গায়, তোকে বলেছি না গান সবাই গাইতে পারে। গা, মন ভালো হয়ে যাবে। দেখ গা 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 বলো। আরে গাও গাও, যা পারো তাই গাও। তুমি গাওয়ার পরে তো ইন্দু নাচবো, ছুটকি নাচবো, সকলেই তো আমার পোলা পার। আর গান গাইতে পারে একমাত্র এ বাড়িতে মেজো খোকা, হে গাইবো। তুমি গাও গাও। আমিও ট্রাই করতে পারি বাবা। হ্যাঁ ঠিক আছে, ক্ষমা দাও। হ্যালো মা প্লিজ তুমি গান গাও না, আমিও তোমার সাথে রয়েছি। আরে ইচ্ছে বলছে তোকে, আর তো কোনো ভয় নেই। গা বেটা গা। ইচ্ছে মা গান গাইতে পারে না। আচ্ছা ঠিক আছে, আমি এই সিচুয়েশন অনুযায়ী একটা গান চালাচ্ছি, তুই শুধু গলাটা না। ওকে চল। হাজার তারার আলোয় ভরা চোখের তারা স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে হাজার তারার আলোয় ভরা চোখের তারা স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে কোথায় ছিলে কোথায় এলি চাঁদের কোনা স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে হ্যালো 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 হ্যালো। আরে কি হলো? ডাক্তারকে ফোন কর। মেজদা দেখো তুমি বলো আরে না। চল ডাক্তারকে ফোন কর। ডাক্তারকে ফোন কর কিন্তু ডাক্তারকে ফোন করে দেখুন। হ্যাঁ একটু ফোন করো। আরে গিন্নি, তুমি দিদি বেটে দাও, দাও যাও যাও, ওর কাছে যাও। মা প্লিজ এরকম করো না। আলোকে ডক্টর সেন দেখছিলেন তো, ওনাকে একবার না বট কি না অন্য ডাক্তারটা। কেন? যাই হয়ে যাক, মীনাক্ষী সেন এই বাড়িতে আসবে না। আলো, আলো, আলো একবার থাকাও।
বৌদি, ছোট বৌদি, বড় বৌদি, কি হবে? ভালো একবার তাকাও। হ্যালো হ্যালো, রেনবো নার্সিং হোম। আমি একজন গাইনোকোলজিস্টের সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ, এমার্জেন্সি এমার্জেন্সি। কি কি নেই? ওকে, রাখছি। কি হলো ছোট্ট করবো? কোনো ডাক্তার পাওয়া যাচ্ছে না তো? কি হবে এবার মেয়েটার, কে জানে। হ্যালো হ্যালো, নিউ স্প্রিং নার্সিং হোম। হ্যাঁ, মেটারনিটি ওয়ার্ডে কাউকে দেবেন প্লিজ। আচ্ছা, রাখুন রাখুন রাখুন। আলো, আলো তাকাও না। কি দরকার ছিল যে নাচার, কে জানে। কতবার বলেছি এই সময় সাবধানে থাকতে হয়, মেয়েটা যদি কোনো কথা শোনে আমার। ফোন বেজে যাচ্ছে বড় বৌদি, কেউ ধরছে না। কি বলবে বল? পুজোর সময় সবাই সবাই ফুর্তি করতে ব্যস্ত, যে যার মতন। এইদিকে একটা এমার্জেন্সি অসুবিধা হতে পারে, সেটা নিয়ে কারোর কোনো খেয়াল নেই। অদ্ভুত। বড় বৌদি, ছোটদা, ছোটদা, আমার কি মনে হয় জানিস তো, ওই ছোট বৌদি ডাক্তারকে একবার ফোন কর। হ্যাঁ, উনি তো আসতেও পারে, তাই না? দেখ না, উনি বোধহয় আসতে রাজি নাও হতে পারেন। তোমরা বরং উজ্জয়িনীকে একটা ফোন করে দেখো না, ও নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করতে পারবে। কেন? উজ্জয়িনী কি ডাক্তার নাকি? মিস্টার, যেটা হয়েছে কি, কাউকে না ফোনে পাচ্ছি না। হাসপাতাল, নার্সিং হোম, কেউ নেই আর কি। কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক পাওয়া যাবে। ওই হসপিটালের লিস্টগুলো আমায় দে, আর ল্যাপটপটা আমি নিয়ে যাচ্ছি। সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। তুই চিন্তা করিস না, আমি দেখছি। ঠাকুরপো, তুমি আমার কথাটা শোনো। দেখো, এখন নিজেদের মধ্যে ছোটখাটো কি মন কষাকষি আছে, ওটা ভাবার সময় নয়। ডাক্তারকে এক্ষুনি ডাকতেই হবে। আমি বলছি, শোনো, তুমি মীনাক্ষী সেনের কাছে যাও, গিয়ে ওনাকে বাড়ি থেকে হোক, চেম্বার থেকে হোক, এখানে নিয়ে চলে এসো। আমার আলোর অবস্থাটা ভালো লাগছে না ছোট ঠাকুরপো, তুমি শিগগির যাও। ডাক্তার আমি নিয়ে ফিরবই বড় বৌদি, যেখান থেকে হোক, যেভাবে হোক। আমি ডাক্তার নিয়ে ফিরবই। আসছি। হে ভগবান, আলো, কি হলো তোমার আলো? ডক্টর স্যার, একটু প্লিজ নেমে আসবেন। এইভাবে দিদির সঙ্গে দেখা করা যাবে না। দিদি ছুটিতে আছে। এমার্জেন্সি রয়েছে আমার, আপনি প্লিজ যান না। ডক্টর স্যার, আমার স্ত্রীর অবস্থা প্রচন্ড খারাপ, প্লিজ আসবেন। কি ব্যাপারটা কি এখানে এতখানি হই হট্টগোল কেন? তুমি এখানে কি করছো? বাড়িতে বিপদ হয়ে গেছে। আলো অজ্ঞান হয়ে গেছে। আমি কিছু বুঝতে পারছি না। আপনি প্লিজ একবার আসুন না, প্লিজ। ও, আই এম সো সরি। আমি তো এখন ছুটিতে আছি না। ছুটিতে? ম্যাডাম, আমার স্ত্রীর যে কোনো মুহূর্তে জীবনে ঝুঁকি হতে পারে, আর আপনি বলছেন ছুটিতে? সরি সৌরভ, তুমি বরঞ্চ না অন্য কোনো ডাক্তার দেখে নাও। মৈত্র বাড়ির সাথে আমি কোনো রকম সম্পর্ক রাখতে চাই না, প্লিজ। আপনি কি চান বলুন? আমি হাত জোর করে ক্ষমা চাইছি, বাড়ির সবার হয়ে ক্ষমা চাইছি। প্লিজ প্লিজ রাগ করবেন আপনি, প্লিজ চলুন, বিপদ হয়ে যাবে না হলে। বুঝইনি, একবার মাকে বোঝাও না। এরকম করলে আমি বিপদে পড়ে যাবো। আর যা হয়েছে তাতে তো আলোর কোনো দোষ নেই। রিল্যাক্স সৌরভ, রিল্যাক্স। মামা, আমার মনে হয় তোমার যাওয়া উচিত। আফটার অল তুমি একজন ডক্টর। তুমি আমাকে অন্তত আমার কর্তব্যটা শিখিও না। যখন তোমার সো কল্ড হাজবেন্ড তোমার সাথে যাচ্ছে তাই ব্যবহার করেছিল, তখন এরা ভুলে গেছিল যে আমি আলোর ডাক্তার। কেন জেদ ধরে আছেন আপনি? উজ্জয়িনীকে তো আমরা কিছু বলিনি কখন। আমি এখন ওকে সৌগত স্ত্রী হিসাবেই মানি, বিশ্বাস করুন আপনি। সৌরভ প্লিজ, এটা নিয়ে না হয় আমরা নাই বা কথা বললাম। মামা, আলো আমার খুব কাছের মানুষ, আমি তোমায় রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ তুমি সৌরভের সঙ্গে যাও। ইম্পসিবল। নালো লাগলো চোখে।